আইপি রয়্যাল থেকে যারা আইপি ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আইপি রয়্যাল হলো একটি প্রিমিয়াম আইপি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আইপি হাই স্পিডে কাজ করে এবং আরেকটি সুবিধা হলো এই ওয়েবসাইট থেকে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন, নিজের মতো করে স্টেট সিলেক্ট করে আইপি ক্রিয়েট করে নিতে পারবেন। তো যারা নতুন আছেন যেটি করবেন, এই ওয়েবসাইটে পাওয়ার জন্য আইপি রয়্যাল লিখে আপনারা সার্চ করবেন, তাহলে দেখুন ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই যে দেখুন ওয়েবসাইটটা সামনে চলে আসছে। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এটা আমি দেখাচ্ছি না, এটা পারবেন কিভাবে আইপি আপনারা। আচ্ছা, এখান থেকে দেখেন এখানে 4টা প্যাকেজ আছে, এখানে কোন প্যাকেজটা আপনার দরকার। আর অথবা আপনার কোনো প্রশ্ন যদি থেকে থাকে, কোনো সন্দেহ যদি থেকে থাকে যে আইপি কোনটা নিব না নিব, কি কাজের জন্য ইউজ করব, তাহলে এখান থেকে তাদের হেল্পলাইন আছে, অথবা এখানে লাইভ চ্যাট দেখতে পাবেন, তাদের সাথে কথা বলে ডিপোজিট করে নেবেন এখান থেকে যেটা আপনার প্রয়োজন। তো আমি এখান থেকে রেসিডেন্টের প্রক্সিটা নিচ্ছি, এখানে বাইরেতে ক্লিক করে আমি সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি। এখানে এসে আপনি 1 GB থেকে শুরু করতে পারেন, এখান থেকে 1 GB, 2 GB, 10 GB, ম্যাক্সিমাম 1000 GB পর্যন্ত এখানে আছে। যদি এখানে যদি সিলেক্ট করি, এখানে যদি আমি এটা যেহেতু অ্যাক্টিভ অলরেডি আমার অ্যাক্টিভ আছে, আমি এই প্যাকেজটা নিয়ে রাখছি 1 GB। তো এখানে যদি রেটটি দেখতে পাবেন, 1 GB রেট কিন্তু আমরা 7 USD। এখানে যদি সিলেক্ট করেন 2 GB রেট কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে 2 GB রেট অলরেডি এখানে দেখাচ্ছে 11 USD 90 সেন্ট। তো এখানে সিলেক্ট করলে কিন্তু আপনারা অ্যামাউন্ট গুলো দেখতে পাবেন। এই যে সিলেক্ট করলে আপনি কত জিবি নিবেন সিলেক্ট করলে এখানে দেখতে পাবেন। তারপর আপনার চয়েস মতো যখন করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে ডিপোজিট করতে বলবে। ডিপোজিট করার জন্য আপনার পেপ্যালের মাধ্যমে করতে পারেন, অথবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করতে পারেন, অথবা আপনাকে ভিসা মাস্টারকার্ড যদি থেকে থাকে ভিসা কার্ডের মাস্টারকার্ড মাধ্যমেও করতে পারবেন ডিপোজিট। তো এই হলো সিস্টেম আর কি। তো আপনারা করে নেবেন। আর যদি কিভাবে ডিপোজিট করতে হয় জেনে না থাকেন বা না বুঝে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে কিভাবে ডিপোজিট করবেন লাইভ ভিডিও দেখিয়ে দিব। তো এখন কিভাবে আপনি আইপি ক্রিয়েট করবেন, আইপি কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ দেখে দিব। তো ভিডিওটা দেখুন, তাহলে আপনি নিজেই একটা আইপি ক্রিয়েট করতে পারবেন এবং আইপিটা কিভাবে সেট আপ করতে পারবেন নিজেই করে নিতে পারবেন। তো ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো যাই হোক, এখন কিভাবে আইপি সেট আপ ক্রিয়েট করবেন সেটি দেখাচ্ছি। তো এখানে আপনি কোন প্যাকেজটি নিতেছেন, কোন অপশনের প্যাকেজ নিতেছেন, এই এখানে প্যাকেজ অনুযায়ী আপনার অপশনে যেতে হবে। আমি যেহেতু এই প্যাকেজটাতে নিছি, আমি এই অপশনে যাব। এখান থেকে আমি এক্সাইট হয়ে যেতেছি, যাওয়ার পর আমাকে নিয়ে আসছে যেখানে আইপি ক্রিয়েট করতে হবে। এখানে আমি একটু নিচে যাব। তো এখানে আপনার জিবি গুলো দেখতে পারবেন, আপনি কত জিবি আপনি করছেন, ডিপোজিট করছেন। এটা হলো আপনার সিস্টেমটা হলো আপনার এমবি সিস্টেম। আপনার মোবাইলে এমবি ইউজ করেন না, জিবি ইউজ করেন না। আপনি যদি ইন্টারনেট চালান, আপনি এমবি কিন্তু আস্তে আস্তে কেটে নেওয়া হয়। তো এটার ক্ষেত্রে একই সেম, আপনি যদি আইপি ইউজ করেন আপনার জিবি থেকে আস্তে আস্তে কেটে নেওয়া হবে। এটা হলো সিস্টেম। তো এখন এসে আপনি এখান থেকে আইপি কিভাবে ক্রিয়েট করবেন সেটি আমি দেখাচ্ছি। আইপি ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রিটা। আমি ইউনাইটেড স্টেটে একটা আইপি নিব, ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। তারপরে এখানে সিটি স্টেট, এখানে আপনার চয়েস মতো আপনি দিতে পারেন। ক্যালিফোর্নিয়া স্টেটের আমি আইপি ক্রিয়েট করব। আর এখান থেকে আপনি দেখুন, এখানে আপনি সোয়াক্স আইপি নেবেন না এইচটিটিপি আইপি নেবেন, এটা সিলেক্ট করে দিবেন। আমি এইচটিটিপি নিব। আর এখান থেকে যেটি করবেন, এখান থেকে স্টেট আইপি এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে এই জায়গাতে দেখুন আপনি সেকেন্ড আছে, একটা মিনিট আছে। মিনিটের জন্য নিলে আপনি মিনিট নিতে পারেন, কত মিনিট লিখে দিলে হবে। তারপর হাউর দিলে আপনি এখান থেকে 20 হাউর আপনার আইপিটা ইউজ করতে পারবেন। 20 হওয়ার পর আপনার আইপিটা এক্সপায়ার হয়ে যাবে।
আমি 7 days এর জন্য আইপি একটা ক্রিয়েট করব। এখানে অলরেডি কিন্তু দেখাচ্ছে 7 ডে। তারপর এখানে যেটি করবেন প্রট অটোমেটিক সিলেক্ট হয়ে যা, তাই আপনার চয়েস মতো আপনি সিলেক্ট করে প্রট নিতে পারেন। আমি এটাই রাখলাম। তারপর এখানে ইউজার নেম আপনি যদি এখানে ক্লিক করেন আপনার মন মতো ইউজার দিয়ে সেট আপ করে নিতে পারবেন। তার পাসওয়ার্ড এখানে আইপি রাখি, আইপি পাসওয়ার্ড এগুলি দেখাচ্ছি না, আমরা অলরেডি থাকবে সিলেক্ট। তো এখান থেকে যেটি করবেন এখান থেকে আপনার আইপি কয়টা ক্রিয়েট করতে চাইতেছেন একসাথে ওইটা এখানে সংখ্যাটা বসা দেন। আপনি যদি একটাতে শুরু করতে পারবেন, 10 দিলে 10, 20 দিলে 20, বা আপনি 50 হলে 50, যতটা দিবেন সংখ্যা ততটা আইপি এখান থেকে ক্রিয়েট হবে। আমি এত নিব না, আমি দুইটাই নিচ্ছি, দুই এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন এখানে আর কাজ নাই, আইপিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন আইপি দুইটা কিন্তু আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি ডাউনলোড লিস্টে যাই, এখানে কোন কি হিসাবে নিবেন আপনি, আমি টেক্সট হলে টেক্সটে নিয়ে এখানে ইনভয়েসটা দেখতে পারবো। এই যে দেখুন অলরেডি নোটপ্যাডে চলে আসছে। তো আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি সেভ করে রাখতে পারেন। তো যাই হোক, আইপি কিন্তু এখানে কাজ শেষ, অলরেডি আইপি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আইপি কিভাবে সেট আপ করবেন সেটি দেখাচ্ছি। তো এখন আমি ক্রোম ব্রাউজারে যাব আইপিটা সেট আপ করার জন্য। এখান থেকে যেটি করবেন আইপি রয়্যাল ম্যানেজার, আইপি রয়্যাল ম্যানেজার অলরেডি দেখাচ্ছে, আইপি রয়্যাল ম্যানেজার লিখে চার্জ করবেন। এখান থেকে দেখুন এখান থেকে এই প্রক্সি ফর্মটাকে এড করে নেবেন, ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে এড টু ক্রম এখানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন। অ্যাড হয়ে গেছে। এখান থেকে যেটি করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে পিন করে দিবেন, এখানে ক্লিক করে এটা পিন হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেটিংসে আসবেন। আসার পর এখান থেকে যেটি করবেন ক্রিয়েট নিউ অপশনটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সট যাওয়ার পর এখান থেকে যেটি করবেন প্রোফাইল নাম দিবেন আইপি রয়্যাল, অথবা আপনি যে কোনো একটি প্রোফাইল নাম দিতে পারেন, সমস্যা নাই। এখন যেটি করব এখান থেকে আমি একটা আইপি কপি করে নিচ্ছি। এখান থেকে যেটি করবেন এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। আইপিটি আপনার এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে যেটি করবেন এখান থেকে আমি চার্জ দিয়ে .network.net দেখুন অনেক এখন কিন্তু স্টেট ইউনাইটেড স্টেট দেখাচ্ছে না,
যেহেতু ওমানে আছে, ওমানে লেগাশন দেখাচ্ছে। এখন যেটি করবেন, এখান থেকে এখানে যাবেন, আবার অফ, এখান থেকে এটা অন করতে হবে। অন করতে হলে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে অন হয়ে গেছে। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, দেখুন ইউনাইটেড স্টেট কিন্তু অলরেডি দেখাচ্ছে। আইপিটা 90%। এই যে দেখুন ক্যালিফোর্নিয়া, যে স্টেটের আইপি আমি ক্রিয়েট করছি, সেম স্টেটে কিন্তু অলরেডি দেখাচ্ছে আইপিটা। তারপর সিটি, জিপ কোড, সবকিছু এখানে একদম প্রিমিয়াম আইপি, সবকিছু দেখাচ্ছে না। এখানে যেটি করবো, 90% তো আছে আইপিটা, এখন 100% তো করতে হবে। 100% না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। 100% করার জন্য এখান থেকে আমি এটি করব, সেটিংসে যাব। তারপর এখানে ট্রাইমেন্ট ল্যাঙ্গুয়েজ, তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনো একটা ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করলে হবে। ট্রাইমেন্ট কানাডা, নামটা একটা চয়েস করে নিতে হবে আমাকে। এই যে ক্যালিফোর্নিয়া যেহেতু আছে, এটাই আমি সিলেক্ট করে দিলাম। তারপর আবার রিফ্রেশ দেব। অলরেডি দেখুন 100% আইপিটা দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা আইপি সেট আপ করে নেবেন। আশা করি আপনারা পারবেন, বুঝতে পারছেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।